আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব তারাবির নামাজ যদি আমরা একাধিক ইমামের পিছনে পড়ি তখন একজন ইমাম কত রাকাত পর্যন্ত পড়াতে পারেন বা কত রাকাত পরে আরেকজন ইমাম এসে তারাবি শুরু করবেন সে সম্পর্কে। সম্মানিত ভিউয়ার্স, এ সম্পর্কে বাহরের সিরত কিতাবের 4th খণ্ড 25 পৃষ্ঠার মধ্যে আছে। ঠিক সেভাবে ফাতোয়া রহিমিয়া কিতাবের 6ষ্ঠ খণ্ড 244 পৃষ্ঠার মধ্যে বলা আছে যে ওয়াল আফদালু আন ইউসাল্লিয়া তারাবিহ বিইমামিন ওয়াহিদিন ফাইন সাল্লুহা বিইমামাইন ফাল মুস্তাহাব আন ইয়াকুনা ইনসরাফু কুল্লি ওয়াহিদিন আলা কামালিত তারবিহাতে। অর্থাৎ তিনি বলছেন যে উত্তম হচ্ছে একজন ইমামের পেছনেই তারাবির নামাজ 20 রাকাত সম্পূর্ণ করা। যদি ইমাম সাহেব 2 জন বা 3 জন হন তাহলে সমস্যা নেই, তবে নিয়ম হচ্ছে একজন ইমাম সাহেব কমপক্ষে তিনি 4 রাকাত বা 8 রাকাত বা 12 রাকাত কমপ্লিট করবেন, এরপরে আরেকজন পড়াবেন। আমরা কোনো জায়গায় দেখেছি তারাবির নামাজ 20 রাকাতের মধ্যে প্রথম ইমাম সাহেব 10 রাকাত পড়েন আর দ্বিতীয় ইমাম আরো 10 রাকাত। এটা কিন্তু শুদ্ধ নয়। যদি ইমাম সাহেব 2 জন হন তারাবির নামাজি, তাহলে একজনে হয় 4 রাকাত পড়াবেন, নতুবা 8 রাকাত অথবা 12 রাকাত। অর্থাৎ তারাবির নামাজ 2-2 করে 4 রাকাতে একটা বিরতি। এই নামাজকে এজন্য তারাবি বলা হয়, যেহেতু 4 রাকাত নামাজ পড়ে বিরতি নিতে হয়। মুস্তাহাব হচ্ছে 4 রাকাত পড়ার পরে ততটা সময় বিরতি নেবেন যতটা সময়ে 4 রাকাত নামাজ পড়া যায়। এক্ষেত্রে আমাদের অনেক ত্রুটি আছে। আমরা দেখেছি যে 4 রাকাত তারাবি নামাজ পড়েই সুবহানাল মুলকি একটা দোয়া আছে, এটা পড়েই আমরা আবার নতুন করে তারাবি শুরু করি। কিন্তু উত্তম পন্থা হচ্ছে যে তারাবির নামাজ 4 রাকাত পড়ার পরে আপনি ততটা সময় বিশ্রাম নেবেন, বিরতি নেবেন। কোনো দোয়া পড়েন বা নাই পড়েন সেটা ভিন্ন কথা। অর্থাৎ 4 রাকাত তারাবি পড়ার পরে আপনি একটা বিশ্রাম বা বিরতি নেবেন তত সময় যত সময় 4 রাকাত পড়তে সময় লেগেছে। তো ইমাম সাহেব যখন 2 বা 3 জন হবেন তখন কিন্তু হয় 4 রাকাত কিংবা 8 রাকাত কিংবা 12 রাকাত পড়ার পরে তিনি আরেকজনকে পড়ার সুযোগ দেবেন। এটা ঠিক হবে না যে তিনি 10 রাকাত পড়াবেন আরেকজন 10 রাকাত, যদি 2 ইমাম হন। এ সম্পর্কে বাহরের সিরত কিতাবে স্পষ্ট করে বলেছেন যে अफजल है कि एक इमाम के पीछे तराबी पढ़े और 2 के पीछे पढ़ना चाहे तो बेहतर है कि पूरे तराबीह पर इमाम बदले। मसलन 8 एक के पीछे और 12 दूसरे के पीछे। अर्थात যদি 2 জন ইমাম সাহেব হন তাহলে একজনে 8 রাকাত পড়াবেন, উদাহরণস্বরূপ প্রথমে 8 রাকাত পড়াবেন আর দ্বিতীয় জন আরো 12 রাকাত, দুজনে 20 রাকাত। কিন্তু প্রথম জন 10 রাকাত আর পরের জন 10 রাকাত, এটা কিন্তু নিয়ম নয়। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এক্ষেত্রে আমাদের অনেকটা অলসতা রয়েছে বা অজানার কারণে আমরা অনেকেই দেখেছি যে 10 রাকাত একজনে পড়েন আর পরবর্তী 10 রাকাত আরেকজন, এটা ঠিক নয়। এ সম্পর্কে ফাতোয়া আলমগীরি কিতাবের 1ম খণ্ড 47 পৃষ্ঠার মধ্যে আরও বিস্তারিত আলোচনা আছে। আপনারা সবাই সে বিষয়ে একটু সচেতন থাকবেন যেন হাফিজ সাহেব তারাবির নামাজে বদল দিতে গেলে একটা তারাবি মানে পূর্ণ 4 রাকাত পড়ার পরে বিরতি দিবেন, হয় 4 নতুবা 8 নতুবা 12, কিন্তু অর্ধেক অর্ধেক করে বিরতি দিলে হবে না। এটা কিন্তু সুন্নত তরিকা হবে না। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।